আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে কাজ করি অথবা ভিডিও তৈরি করতেছি, ভিডিও ফেসবুকে আপলোড দিতেছি, পেজ চালাইতেছি, কেউ আইডি চালাইতেছি, আমার সবার কাছে অনুরোধ, আমরা যদি মিলেমিশে কাজ করতে পারি, সবার কাঁধে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা তাড়াতাড়ি সফলতা পাবো। আর যদি আমরা হিংসা করি যে আমি সুন্দরভাবে তৈরি করতে পারি ভিডিও, আমার ভিডিও অনেক সুন্দর, আমি একাই একাই সফল হব, অন্য কাউকে আমার সাথে নেব না বা কাউকে সাহায্য সহযোগিতা করব না, এই ধরনের মনোভাব যদি থাকে, আমরা কখনো সফল হতে পারবো না। আমাদের সফল হওয়ার জন্য একটাই পথ, অন্যকে বেশি বেশি করে সাপোর্ট করা, ভালোবাসা দেওয়া এবং কারো পাশে থাকা, সহযোগিতা করা। আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, তাহলে আমাদের কোনো বাধা থাকতেছে না। আপনি আমার ভালো যখন চাইবেন, আমি তখন আপনার ভালো চাবো। আপনি আমাকে একটু সাহায্য করবেন, আমি একটু বেশি সহযোগিতা করার চেষ্টা করব। এইভাবে একে অপরের পাশে থাকবো, সাহায্য সহযোগিতা করব। তাহলে আমার মনে হয় সফলতা অতি তাড়াতাড়ি আসবে এবং সফলতা আমাদের আশপাশে ঘুরঘুর করবে। তাই আমরা সবসময় যদি খেয়াল রেখে কাজ করি যে আমরা যখন ভিডিও বানাইতেছি কষ্ট করে আপলোড করতেছি, সফলতা আসতেছে না, এজন্য আমরা কি করি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের পাশে ঘোরাফেরা করি সবসময় এবং তাদেরকে বেশি বেশি তোষামত করি। আমি বলি যে নতুন যারা ক্রিয়েটর আছে, আপনি বড়দের কাছে 10 দিন ঘুরে যে সমর্থনটা পাবেন না, নতুন ক্রিয়েটরের পাশে যদি আপনি একটু দাঁড়ান, একটু পরামর্শ দেন, সেই লোকটা আপনার ফ্যান ফলোয়ার হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কারা, এরকম খুঁজে বের করে করে এদের পাশে একটু দাঁড়াবেন। দেখবেন আপনার সফলতার পথ আরো কাছে চলে আসবে। নতুনরাই পারে আপনাকে অনেক উপরে উঠাইতে। আর যদি আপনি নতুনদেরকে ছোট মনে করেন, তাহলে আপনি নিচে নেমে গেলেন, কখনো উপরে উঠতে পারবেন না। উপরে ওঠার একটাই পথ হলো সেটা, যেটা সিঁড়ি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। নতুনদেরকে বলি লাইক করেন, কমেন্টস করেন, কিন্তু যখন ফলো করে আমাদেরকে, আমাদের ফলো নেওয়া শেষ, তখন আমরা যদি ফলো করে থাকি, তখন নতুনদের ওই ফলোটা আমরা আনফলো করে দিই। এই কাজগুলো মোটেও ঠিক না। তারা কষ্ট পায়। তারা তো অনেক আশা করে আপনার কাছে ফলো নিয়েছে, আপনার আশেপাশে আছে। আপনি যদি কোনো সুন্দর পরামর্শ না দেন, তাহলে সে লোকটা ব্যথা পাবে না? এইজন্য কাউকে কখনো কষ্ট দেওয়া যাবে না, আঘাত দিয়ে কথা বলা যাবে না, অন্তত এই Facebook অনলাইনে। আপনারা যত ভালো ব্যবহার করবেন, আপনার কথাগুলো যত বেশি সুন্দর হবে, আর লোকজন তত আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার ভিডিওগুলো গঠনমূলক করতে হবে এবং বাস্তব প্রাসঙ্গিক করতে হবে। আপনার ভিডিওতে কিছু যদি জানতে পারে, কিছু শিখতে পারে, তাহলে অবশ্যই লোকজন আপনার ভিডিও দেখবে, আপনার ফ্যান ফলোয়ার হয়ে যাবে। আর আপনার ভিডিওতে যদি জানারও কিছু না থাকে, শেখারও কিছু না থাকে, তাহলে তো ভাই আপনার ফ্যান ফলোয়ার বাড়বে না। যে লোকজন একবার দেখবে, ২ বার দেখবে, ৩য় বেলায় বলবে যে, "না, এটার ভিডিওতে দেখার কিছু নেই, শেখারও কিছু নেই।" তাই লোকজন চলে যাবে। তাই আপনার সবসময় মনে রাখবেন এই যে কথাটা, যে ভিডিও তৈরি করার সময় ভিডিওতে গঠনমূলক কিছু কথা রাখবেন, যেগুলো মানুষ শিখতে পারে এবং কাজে লাগাতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।